আপনারা যারা যে দুজন রয়েছেন এখানে দুজনেই সারা জীবন ন্যারেটিভ নিয়ে কাজ করেছেন বা সাংবাদিকতায় দেখেছেন ন্যারেটিভ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় মানে উনি তো একেবারে এই পলিসিতে চলছেন, একটা মিথ্যেকে 100 বার বললে সেটা কোনো না কোনো দিন সত্যি হবে। স্বপনবাবু আপনি একটু থাকুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আবার যে মিথ্যা কথাটা বলেছেন, মাছ এবং মাংস বন্ধ করে দেবে বিজেপি এলে, আজও বলেছেন, আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, প্রতিদিন বলছেন। আমি আমার রিসার্চ টিমকে এর পরে বলবো যে কতবার বলেছেন সেটাও দিতে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাছ মাংস বন্ধ করে দেওয়ার যে টানা ন্যারেটিভ একবার শুনুন। আজকে বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। মা বোনের একবার ভাবুন তো, ছেলের পাতে মাছের ঝোল দিয়ে ভাত দেবে সকাল সকাল। যে ভেজ খায় খাবে, আমার তো কোনো আপত্তি নেই। তো মাছ বন্ধ, মাংস বন্ধ তোমার রাজ্যে, ডিম বন্ধ, তো কি খাবে? আমার মাথা না আপনার মাথা? কি খাবেন আগামী দিন? স্বপনবাবু কি বলবেন? পারবেন এই ন্যারেটিভকে কমব্যাট করতে? কতবার মাছ নিয়ে প্রচার করবেন আপনারা? এই নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে যে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস কি কি করেছে তাদের রেকর্ড, সেটা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আর সামনের দিনে কি করতে চাইছে। এটা আপনি একটু বলতে পারেন, যেটা হতে পারে যে কি ধরনের বিকল্প সরকার ভারতীয় জনতা পার্টি দিতে পারে, সেটা নিয়েও চর্চা হতে পারে। উনি কিন্তু পুরো জিনিসটাকে একদম একটা ছ্যাবলামো স্তরে নিয়ে গেছে যে মাছ খাবে না, মাংস খাবে না, শাড়ি পরবে না, এই হবে না, ওই হবে না। মানে পুরো জিনিসটা যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটার একটাই কনক্লুশন আমি পাই, যে সেটা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জির কাছে কোনো ইস্যু নেই, উনি কোনো ইস্যুতে নিয়ে লড়তে পারছেন না, তাই জন্য এখন নিয়ে ওদেরকে মাছ মাংস করতে হচ্ছে। ওনার যে 15 বছরের রেকর্ড, সেটা কোনোভাবেই তিনি মানুষের সামনে দেখাতে পারছেন না। তাই জন্যে যত রকমের বাজে কথা এগুলো নিয়ে এই কাল্পনিক ইস্যু নিয়ে চালাচ্ছেন। এটা নিয়ে আমি কি বলবো, আমার মনে হয় এটাতে এইটুকুই দেখা যায় যে আজকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস একটা মানে অনিবার্য একটা পরাজয়ের সম্মুখীন হয়ে তারা চেষ্টা করছে একটা লাস্ট ডিচ অ্যাটেম্প্ট, যে কোনোভাবে আমি যদি এটাকে ঘুরিয়ে দিয়ে বাঙালি অবাঙালি, মাছ মাংস, শাড়ি সালোয়ার কামিজ এইসব নিয়ে করে পেতে পারি। আমার মনে হয় না মানুষরা আজ এত বোকা যে এটাতে এই জিনিসটা ওনারা বিশ্বাস করবে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।